अल्लाह अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाफिज़ नासिर है अल्लाह हाफिज़ नासिर है अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় নবীকে করলেন দান প্রিয় নবীকে করলেন দান তিনি ইমানের মা আল্লাহ अब्दुल कादिर जिलानी का कायल हो में वलियों का अब्दुल कादिर जिलानी का मानत से हम जब दिल से मानत है हम जब दिल से कहना ख्वाजा अजमेरी का अल्लाह हो अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह मौला दरबार पवित्र लाइलातुल बारातेर রাতের মধ্যে ইশরার নামাজ বা জামাতে আদায় করার পরে পবিত্র শবে বরাতের নামাজ জামাতের সাথে আদায় করার পরে কয়েক কালিমা শোনার জন্য ধৈর্য ধারণ করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ খানে কাবার শাখা বাংলার জমিনের মধ্যে হুজুর হাসান আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে যোগদান করার যে তৌফিক দান করেছেন তৌফিক দিয়েছেন ওই মনিবের দরবারে সকলে উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজে একটিবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আরো শুকর আদায় করি সরকার মদিনা আকা মওলা জিন্দা নবী কামলে ওয়ালা নবী সুরুর কলব সিনা সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী তুলহা সরওয়ায়ে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে কয়েকটিবার দরুদের হাদিয়া নাজরানা আমরা পেশ করতে পেরেছি এটা শুকর আদায়ের জন্য আরেকটিবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ লৌহ মাহফুজের কিতাব থেকে 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা দখান এই সূরা দখানের প্রথম আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে
সুস্পষ্টভাবে পবিত্র লাইলাতুল বারাতের আলোচনা রয়েছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। কিসের আলোচনা? শবে বরাতের, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রজনী 14 তারিখ দিবাগত রাত, এটার আলোচনা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে রয়েছে। আমাদের দেশে এমন কতগুলো কফার ফোড়া মানুষ আছে, মোল্লা মৌলবী আছে, যারা বলে শবে বরাত বলতে কিছু নাই। এরকম কথা সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা বলা বেড়াচ্ছে। হাজার হাজার লাখ লাখ টাকা মিডিয়াকে দিয়ে তারা সরল মানা মুসলমান মহিলা পুরুষকে তারা ধোঁকা দিচ্ছে, ঠিক না? তারা বলে শবে বরাত বলতে এগুলা কোরআন হাদিসে কোনো জায়গায় নাই। আজকে আমি প্রমাণ করে দেব কোরআন এবং হাদিসের মধ্যে শবে বরাত সম্পর্কে স্পষ্টভাবে কি আছে? প্রমাণ আছে। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এগুলা আলোচনা করব। আপনারা এখন যেভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে আদব নিয়ে মনোযোগ সহকারে আপনারা বসেছেন, কিছুক্ষণ সময় বসবেন, ইনশাআল্লাহ অতি দ্রুত তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য আমি আপনার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই কোরআন মাজিদ ফুরকান হামিদের আয়াতের মধ্যে বলা হয়েছে হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, সুস্পষ্ট কিতাবের শপথ। কে করেছে? আল্লাহ। কেন? তাকিদ দেওয়ার জন্য। আল্লাহ যে কথাগুলো বলেছেন এটা মানুষের সন্দেহ অন্তরে না আসার জন্য আল্লাহ শপথ করে বলেছেন। কেন? আমরা দুনিয়ার মধ্যে কোন একটা কাজ করলে একজন বন্ধু, একজন পরিচিত মানুষ আরেকজন পরিচিত মানুষকে যদি বলে যে কোনো একটা কথা, বন্ধু যদি বিশ্বাস না করে তখন কি বলে? খোদার কসম করে বলছি এটা এরকম। এরকম বলে কিনা? তখন বন্ধু বলে তুমি যখন আল্লাহর নাম নিয়েছো, কসম খেয়েছো, অবশ্যই আমি বিশ্বাস করেছি। আখিরি জামানার মধ্যে কতগুলো মুনাফিক থাকবে, কতগুলো ঈমান ধোঁকা দেওয়ালা বান্দা থাকবে, আল্লাহ এগুলো আগে জানে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি মিসকেট না হওয়ার জন্য শবে বরাতের রাতের আয়াতের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম বলেছে হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ আমার আল্লাহ করেছেন। কি বলছেন? যে ইন্না আনজালনাহু, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ নাযিল করেছি। আমি আল্লাহ নাযিল করেছি। এগুলো কি আমি বানাই বলছি? না, আমি নোট করেছি কিতাব থেকে। একটা নোট ডায়েরি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন, 1 বছর 1.5 বছর সময় লাগে। একটা কিতাব থেকে হয় না, 10-12টা 5-6টা কিতাব একত্রিত করে এগুলো নোট করতে হয়, একত্রিত করতে হয়। তো এই কথাগুলো মানুষের সম্পর্কে বললে মানুষের ভালো লাগে। মানুষের কি লাগে? ভালো লাগে। আসলে এটা কোনো আমার বানানো কিছু না, এগুলো সব কোরআন এবং হাদিসের আলোচনা। যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা জানেন, তারা শুনেছে ওলামায়ে কেরামদের জবান থেকে তাফসীর কারকের মধ্যে সবচাইতে যিনি উচ্চ মাকামের, ওনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার উপরে যিনি, উনি হচ্ছেন আমার আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে যিনি কোরআনের তাফসীর করেছেন উনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস।
উনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই লাইলাতুল মুবারাকার মানা করেছে, অর্থ বলেছে আদা লাইলাতুন নিসফ মিন শাবান। সুবহানাল্লাহ। এই সূরা দোহানের তাফসীর ইবনে আব্বাসের মধ্যে যদি আপনারা তাকরার করেন চান এগুলো পেয়ে যাবেন। ফি লাইলাতুল মুবারাকার মানা হচ্ছে, তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদা লাইলাতুন নিসফ মিন শাবান, মানে শাবান মাসের 15 তারিখের রজনী রাতের কথা আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? ইন্না আনজালনাহু, আল্লাহ যে বলেছে নাযিল করেছে। কি করেছে? নাযিল করেছে। কি করেছে? কোরআনে মাজিদ। কোরআনে মাজিদ আল্লাহ নাযিল করেছেন ফি লাইলাতিন মুবারাকা, অর্থাৎ বরকতমণ্ডিত সম্মানিত একটি রাতের মধ্যে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আমি নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর আমরা তো শুনে এসেছি কোরআন তো নাযিল হয়েছে কদর রাতে, খুব কম রাতে, কদর রাতে। আপনি বলেছেন শাবানের রাতে, এর কোন ধরনের কথা? এটা স্পষ্ট করে দিচ্ছি আমি। এটা হচ্ছে কিতাবের মধ্যে আছে, আমার কাছে মজুদ আছে রোমের মধ্যে। এখানে যে অর্থ রয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, পবিত্র রজনীতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কিভাবে? অর্থাৎ আল্লাহ লৌহ মাহফুজ থেকে একেবারে কোরআনটা 30 পারা আল্লাহ নাযিল করেছেন সামাই আসমান। কোন আসমান? সামাই আসমান। প্রথম আসমানে আল্লাহ একেবারে লৌহ মাহফুজ থেকে একেবারে নাযিল করেছেন একত্রে। আর এইটা লাইলাতুন নিসফ মিন শাবান, শবে রাতে আল্লাহ লৌহ মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরপরে আমাদের যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, কদর রাতের মধ্যে কোরআন নাযিল হয়েছে বলেছে। অর্থাৎ এটা প্রথম আসমান থেকে, প্রথম আসমান থেকে দুনিয়াতে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন নাযিল হতে সময় লাগেছে কয় বছর? 23 বছর। 23 বছর সময় লাগেছে। অর্থাৎ এই প্রথম আসমান থেকে যে আয়াত যেখানে প্রযোজ্য, যেখানে দরকার, নবী মক্কায় ছিলেন, মক্কায় নাযিল হয়েছে। নবী মদিনায় গিয়েছেন, মদিনায় কি হয়েছে? নাযিল হয়েছে। তাহলে তোমরা কি সত্য? সূরা কদরের তাফসীরে যে কথাগুলো আছে ওগুলো সত্য, এবং সূরা দোহানের মধ্যে লাইলাতুন নিসফ মিন শাবানের মধ্যে যে আলোচনা করা হয়েছে কোরআন নাযিল সম্পর্কে, এটাও কি সত্য। কিন্তু নাযিলের মধ্যে কি আছে? ব্যবধান আছে। এই রাতে একত্রিত কি হয়েছে? সামাই আসমানে নাযিল হয়েছে। সামাই আসমান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআনে পাক দুনিয়াতে কি হয়েছে? নাযিল হয়েছে। এরপরে বলেন কি? আরে ইন্না কুননা মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, নিশ্চয় আমি সময় মোতাবেক ভয় প্রদর্শনকারী ওই রাতে প্রত্যেক মানুষের সবকিছু আমি পরিচালনা করি। সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে আল্লাহ কি করেন? সবকিছু বন্ধন করিয়ে দেন। এই আয়াতের মধ্যে বলা হয়েছে। এরপরে এই আয়াতে কারিমা গভীরভাবে বোঝার জন্য এই আয়াতের কিছু তাফসীরকার বলেছে কদর রাতের কথা, আবার কিছু তাফসীরকার বলেছে শবে বরাতের রাতের কথা। দুটো মত আছে। তো আজকে আমরা শবে বরাতের পক্ষে যে মতগুলো, এগুলো নিয়ে কি করব? সংক্ষেপে আলোচনা করব। আমি তারপরে বলতেছি এই হাদিস, এই কোরআনের আয়াত যদি আপনি
পরিপূর্ণভাবে মাথায় ঢুকাতে চান তাহলে আপনি আগে প্রথমে প্যারা মওলা আকা নবী সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের দিকে যেতে হবে। তখন আপনারা বুঝে আসবে কোরআনে যে বলেছে এই রাত্রির মধ্যে কি করা হয়, প্রত্যেক কাজ সমাধান করা হয়। যে নবী পাক সাহেবের আওলাদ সাইয়্যিদুল আখলাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আল্লাহর রাসূল একদিন ইরশাদ করেছেন, বলেছেন, এ আয়েশা আজকে কোন রাত তুমি জানো? আজকে কোন রাত তুমি কি জানো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কোন রাত আমি তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। তখন আমার রাসূল বলছে, এ আয়েশা আজকের রাত এমন একটি রাত যে রাতের মধ্যে বনি আদমের যতগুলো সন্তান দুনিয়াতে আসবে সমস্ত সন্তানগুলোর একটা তালিকা আজকে তৈরি করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলো সন্তান দুনিয়াতে আসবে মেয়ে হোক পুরুষ হোক সকলের তালিকা কি হয়ে যাবে, আজকে ফাইনাল হয়ে যাবে, রেডি হয়ে যাবে। আমার রাসূল বলে, আয়েশা শুধু তাই না, আজকের রাতের মধ্যে এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত যতগুলো মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে, সমস্ত মানুষের মৃত্যুর তালিকা আজকে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাতের মধ্যে কি করা হবে, তালিকা করা হবে। আয়েশা শুধু তাই না, এই রাতের মধ্যে সমস্ত আদম সন্তানদের রিজিক আসমান থেকে বন্টন করা হবে। সুবহানাল্লাহ। আয়েশা শুধু তাই না, আজকে রাতের মধ্যে আদম সন্তানের আমলগুলো আসমানি জগতের মধ্যে ওঠানো হবে। সুবহানাল্লাহ। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মেরা আকা, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কি মানুষ জান্নাতে যেতে পারবে না? এরপর বললেন, তখন আল্লাহ রাসূল বলছে, না, হ্যাঁ যেতে পারবে না। না আয়েশা, আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া, রহম করম ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন আয়েশা, আল্লাহ রাসূল এই কথাটা তিনবার বলেছেন। কয়বার? তিনবার। তাই আমরা কোন কাজ কারবার করলে কয়বার বলি? তিনবার না? যে বিবাহের আগ দিলে আমরা কবুল কবুল কয়বার বলি? তিনবার। বহুত কে বের হয়ে যাবে, কত তো মুখস্থ করা গেল না বাবা। এলা মানে আমার তিনের মাঝে কি যে ফায়দা আছে, কিন্তু কিতাব পড়লে না বুঝিবে। তো মনে হতো না নগদ একবার শেষ করে দেন, মন সময় তো আছে, আটটা একখান দিয়ে আটখান দি বললে তো চলে করতে। হ্যাঁ, এত যদি আমারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই খবর এবার তিনবার না হবে, তে একবার না হয়তো হয়তো না হয়তো হয়তো তাহলে তিনটা দিয়ে তিনের মধ্যে বহুত কি আছে, রহস্য আছে। যা হোক, এদিকে যাব না, আমার দেরি হয়ে যাবে। তো মা আয়েশা সিদ্দিকা যখন কথা বলেছে, তখন আল্লাহর রাসূল তিনবার বলেছেন। তিনবার বলার পরে আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না? তখন আমার নবী বলছে, এ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না না, আমি না, আমাকে তো আল্লাহ অনেক পূর্বে, অনেক
ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক পূর্বে আমাকে আল্লাহর রহমত দিয়ে, মায়া দিয়ে, দয়া দিয়ে আল্লাহ কি করে দিয়েছেন? ঢেকে নিয়েছেন। এই কথাটা আমার রাসূল কয়বার বলেছেন? তিনবার বলেছেন। কয়বার? তিনবার। তাহলে চাইলে একবার বলতে পারতেন, একবার বলতে পারতেন। কয়বার বলেছেন? তিনবার বলেছেন। তো ওই রাত কোনটা? নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে এই শাবানের রাতের মধ্যে আল্লাহর রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কথাগুলো বলেছে, এই আলোচনাতে তো আমরা প্রমাণ পাই লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন মুবারাকা হচ্ছে এই পবিত্র রজনী। ঠিক কি না? এই রজনী। এরপর আটটা হাদিস শুনো, এরপরে আটটা ওয়াকিয়া বলে শেষ। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একটু দর্শন সালাতুন ইয়া মুস্তাফা সামানে ওস্ত বারে বারে দরে গোশাইদা মানে ওস্ত সালাতুন ইয়া সালাতুন ইয়া এরপরে আরেকটি হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, উনি বলছেন प्यारा नबी सरकार मदीना आका मौला जिंदा नबी कमले वाला नबी বলেছেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি শুনেছি, উনি বলেন আমার আকা মৌলা সরকার মদিনা আকা মৌলা বলেছেন, আর একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন। কোথায় আসলেন? নবীর কাছে তো জিবরাইল প্রায় সময় ওহী নিয়ে আসে। তো এর মধ্যে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মেরে আকা মাওলা, ও মেরে আকা মাওলা, কালামে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, উম্মতের কান্নারে ওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা মোবারক, আপনার কি মাথা মোবারক, আপনার মাথা মোবারক। এর আগে যে একটা হাদিস বর্ণনা করেছি, ওখানে একটি কথা বলে গেছি। এটা হচ্ছে ওই আল্লাহ রাসূল যে বলেছে, আমি নবী ছাড়া, আমি নবীকে আল্লাহ পূর্বে কি করেছেন? আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে ডেকে নিয়েছেন। ওই কথাগুলো বলার সময় কিতাবে আছে আল্লাহর রাসূলের হাত মোবারক মাথায় ছিল। কোথায় ছিল? মাথায় ছিল। যদি কেউ এই আলোচনাগুলো তো মিডিয়াতে যাবে, ওগুলো যদি শুনলে, যদি আমি আবার বলে না দেই, তাহলে হুজুর তো হাদিসের কথা কবুল হই হবে না? হবে। ও তাহলে ওই হাদিসের কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হায়াতুন নবীর দরবারে আকা মাওলার দরবারের মধ্যে একদিন জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা মোবারক, আপনার সির মোবারক আপনি উপরের দিকে তুলুন, উপরের দিকে তুলুন, উপরের দিকে উঠান। এই কথা যখন বললেন, হায়াতুন নবীর ও ভাই জিবরাইল, আজকের রাত্রে কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাতের মধ্যে রব্বুল আলামিন আজকের রাত হচ্ছে 15 শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, রাতের রাত, শাবানের রাত 14 তারিখের দিন গত এবং 15 তারিখের রাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আকামুল হাকিমিন ওদের রহমতের দরজা একটা না, দুইটা না, ওদের তিনটা না, 100 না, 200 না, ওদের 300 রহমতের দরজা আজকে আল্লাহ পাক খুলে দিয়েছে। আজকে রাতে কয়টা দরজা? 300 রহমতের দয়ার দরজা,
রহমতের দরজা রব্বুল আলামিন খুলে দিয়েছেন। যে সমস্ত বান্দারা নামাজ পড়ে দোয়া দোয়া জিকির আজকার করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, রব্বুল আলামিন হাকামুল হাকিমে ওই সমস্ত মানুষের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন say